নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও ভালো আছি। আবার চলে এসেছি একটা নতুন রিকোয়েস্ট ভিডিও নিয়ে। এই ভিডিওটা অনেক দিন ধরে করছে বন্ধুরা, মানে এই রিকোয়েস্টটা অনেক দিন ধরে করছে, আমাকে বলছে করতে। তো আমার ঠিক করা হয়ে উঠছে না, কারণ এটা হচ্ছে একটা ইটিং ভিডিও। আর ইটিং ভিডিও ঠিক সব সময় করা হয়ে ওঠে না। তো আজকের আমি সময়ও পেয়েছি আর সুযোগও পেয়েছি, তাই আমি ভিডিওটা করতে চলে এসেছি। তোমরা দেখতে থাকো আমি কি ভিডিও করছি। না দেখলে তো বুঝতে পারবে না, তাই দেখে তোমরা যদি ভালো লাগে একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানিয়ে দেবে তোমাদের কেমন লেগেছে, ঠিক আছে? তো যারা নতুন বন্ধু এসছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাদের সাপোর্ট আমার সবসময় দরকার। আর আমার পুরনো বন্ধুরা তারা তো সবসময় আমাকে সাপোর্ট করছে, বন্ধুদের সাপোর্ট ছাড়া তো আমি এগোতে পারতাম না। নতুন বন্ধুরা তোমরাও প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে সাহায্য করো এগিয়ে যাওয়ার জন্য। তো চলো আর বেশি কথা না বলে আমি ভিডিওটা শুরু করছি। আর কি ভিডিও সেটা তোমরা দেখো, দেখার পরে তারপর তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে। অবশ্যই ভালো লাগবে তোমাদের যদি তোমরা পুরোটা দেখো, ঠিক আছে? পুরোটা দেখলে ভালো লাগবে। আর তোমরা যদি টাইটেল থাম্বনেল দেখে কমেন্ট করে দাও তাহলে তো তোমরা ভিডিওটা বুঝতেই পারবে না। তো বেশি কথা আর বলছি না, চলো ভিডিওটা শুরু করি, তোমরা দেখো। আজকের ভিডিওটা হচ্ছে মাটনের বোনসটাকে আমি এখন চিবাবো, ঠিক আছে? তো সবসময় তো মাটন খাওয়া হয় না, আর যখনই মটন খাওয়া হয় তখন মাটনের মানে হাড়টা ঠিক সবসময় আনা হয় না। কারণ যখনই মাংস কিনতে যাওয়া হয় বলে দেয় হাড় ছাড়া মাংস দেবে, হাড় ছাড়া, হাড় দেবে না। কারণ মাটনের হাড়টা তো সবাই পছন্দ করে না, সবাই চিবাতেও পারে না। আর চিকেনের হাড় তো সবাই খুব পছন্দ করে। আমাদেরও চিকেনটাই বেশি হয়, মাটনটা হয় না সেরকম বললে চলে। কিন্তু আজকের আমার হাজব্যান্ডকে আমি বলে দিয়েছিলাম যে একটু হাড়ওয়ালা যাতে নিয়ে আসে, হাড় শুদ্ধ আনবে, যাতে আমি হাড়টাকে একটু ভিডিও করতে পারি। তাই ভিডিও শ্যুট করার জন্য আমি হাড়টাকে আনতে বলেছিলাম। তো এবার আমি হাড়টাকে চিবাবো আর তোমরা দেখো বসে বসে। মাটনের হাড়গুলো খুব শক্ত হয়। আমি শুধু ভিডিও বানাবো বলে আনতে বলেছিলাম, তাই এনেছে আমার হাজব্যান্ড। আর আমি এখন এটাকে চিবাবো, আমি জানি না পারবো কি না। এই হাড়গুলো চিবানো যায় না খুব একটা। এটা ভাঙা যাবে না। এটা প্রচণ্ড শক্ত হাড়, একে ভাঙা যায় না। এটা ভাঙতে গেলে আমার দাঁতটাই ভেঙে যাবে। এটা যদি গোল হতো, এটা চওড়া দেখো, গোল হলে কিন্তু এটা ভাঙা যেত, গোল হলে আমি ভেঙে দিতাম, কিন্তু এটা গোল নয়, তার জন্য এটা ভাঙা যাচ্ছে না। চলো ওটা বাদ, অন্যগুলো চিবাই।
প্রচণ্ড গরম পড়েছে, তার জন্য আর আমার পাখা বন্ধ করে রেখেছি, ঘাম দিচ্ছে এখন। পাখাটা চালিয়ে দিলাম, প্রচণ্ড গরম লাগছিল। শুধু হাড় টেস্ট লাগে না, হাড়ের মধ্যে একটু ঝোল মাখিয়ে নিলে বেশ টেস্ট লাগে। হাড়ের মধ্যে ওই জন্য একটু ঝোল মাখিয়ে নিচ্ছি। একটু ঝোলটা চেটে খেয়ে দিই। গরমের সময় রিচ খাওয়া ঠিক একটা সুবিধার নয়, কিন্তু যতই গরম হোক না কেন রোববার মাংস ছাড়া চলে না, হয় চিকেন নয় মটন। রোববার মানে মাংস খেতেই হবে, যতই গরম হোক, ঝড় বৃষ্টি শীত যাই হোক। শুধু উপোসের দিন থাকলে যা রোববার মাংস হয় না, এছাড়া প্রতি রোববার মাংস তো হবেই হবে। এটাকে চিবাতে পারলাম না, আফসোস হচ্ছে। এটা চিবোতে পারলে ভালো হতো, আফসোস হচ্ছে চিবোতে পারছি না বলে। এর যে ভিতরে শ্বাসগুলো আছে না,
দেখে আফসোস হচ্ছে, কিন্তু পারছি না এটাকে ভাঙতে, প্রচণ্ড শক্ত। এটা গোল হার হলে ভেঙে গুঁড়ো হয়ে যেত, কিন্তু এটা মানে গোল নয় তো, দেখো, তার জন্য এটা ভাঙা যাচ্ছে না। একটুখানি ফাটিয়েছি। একটু একটু করে ভাঙছি। এবার আমার আফসোসটা দূর হচ্ছে, আমি ভিতরটা ভেঙে খেতে পাচ্ছি। দেখো, এই যে একদম গুঁড়ো করে দিয়েছি। এটাও ভাঙতে পারছিলাম না, কিন্তু অনেকটাই ভেঙে দিয়েছি, অর্ধেকটা ভেঙে দিয়েছি। এই যে ভেঙে তার এগুলো খেয়ে নিয়েছি, একদম গুঁড়ো করে দিয়েছি। অনেক দিন থেকেই বন্ধু রিকোয়েস্ট করছিল মাটনসের বোনসগুলোকে আমাকে চিবাতে হবে। তো আমি মাটনসের বোনস চিবাতে মানে বললাম না, আগেই বললাম যে মাটন আনা হয় কিন্তু তার হাড় ছাড়া আনা হয়, বোনস সেরকম আনা হয় না। সবসময় দোকানে গিয়ে বলে যে হাড় ছাড়া মাংস দেবে, কারণ বাচ্চারা খায় সেই জন্য। তো আজকের আমি বলে দিয়েছিলাম বলে ওই জন্য একটু বোনস এনেছিল, তো আমি বোনসগুলোকে চিবালাম ভালো করে, বেশ করে, যে যতটুকু পেরেছি একদম ধুলো করে দিয়েছি। আর এইটাকে পারিনি চিবাতে, এটা অর্ধেকটা তাও ভেঙে গুঁড়ো করেছি আর অর্ধেকটা পারছি না। ঠিক আছে, তো দেখে নিয়েছো আমার দাঁতের কতটা শক্তিশালী দাঁতের পরীক্ষা দিয়ে দিলাম আমি। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। ঠিক আছে, এটা তো রিকোয়েস্ট ভিডিও ছিল, রিকোয়েস্ট করছিল, অনেক দিন ধরে করছিল রিকোয়েস্ট। তো আমার তো ভিডিওটা করা হচ্ছিল না, তো আজকে টাইমও পেয়েছি আর সুযোগও ছিল, তাই সুযোগের সদ্ব্যবহারটা করেই নিলাম, ভিডিওটা করে নিলাম। তা তোমরা দেখো, তোমরা দেখে তারপর আমাকে বলো যে তোমাদের কেমন লেগেছে। আমার মনে হয় তোমাদের অবশ্যই ভালো লাগবে। যারা ভিডিও ভালোবাসো, যারা চ্যালেঞ্জিং ভিডিও ভালোবাসো, তাদের অবশ্যই ভালো লাগবে ভিডিওটা। পুরোটা দেখবে, পুরোটা দেখলে ভালো লাগবে। আর ভিডিওটা করতে আমার তো কষ্ট হলো, তাই তোমরা যদি ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে আমারও ভালো লাগবে, আমারও একটু ওয়াচ টাইম বাড়বে আর আমার সাপোর্ট হবে। ঠিক আছে, তো চলো আমি এখানেই শেষ করে দিই। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আমিও ভালো থাকবো, সুস্থ থাকবো, আনন্দে থাকবো। আবার আসবো নতুন নতুন রিকোয়েস্ট ভিডিও নিয়ে, চ্যালেঞ্জিং ভিলগ সব কিছু দেখার জন্য। তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে সাহায্য করো এগিয়ে যাওয়ার জন্য। আর পুরনো বন্ধুরা, তারা তো সবসময় আমার পাশে আছে, আমাকে সাপোর্ট করছে, সাহায্য করছে আমাকে এগিয়ে যাওয়ার জন্য। নতুন বন্ধুরা, তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দাও, তাই আমি যখন যা ভিডিও ছাড়বো সেটা আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা সেটা আগে দেখে নিতে পারবে। ঠিক আছে, তো চলো আর কিছু বলছি না। আর লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। নতুন বন্ধুরা, তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর পুরনো বন্ধুরা, তোমরা লাইক, কমেন্ট, শেয়ারটা অবশ্যই করে দিও। ঠিক আছে, টাটা, বাই বাই। কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলো না, আর লাইকটা করতে কেউ ভুলো না কিন্তু।